প্রধান সড়কের পাশে গ্র্যাজুয়েট এক মেয়ে পশ্চাৎপদ বিভাগীয় শহরে চায়ের পসরা সাজিয়ে বসেছে চাকুরির জন্য চাতক পাখি না হয়ে। এটি সেই নারী জাগরণের প্রতিকৃতি বেগম রোকেয়ার জন্মভূমি রংপুর। সন্ধ্যা থেকে রাত অবধি শহর বা দূর দূরান্তের চা প্রেমিকদের আড্ডাঘর যেন হয়ে উঠছে সুরভিউদ্যানের বিপরীতে অনন্যা কিচেন অ্যান্ড চালিক। অনন্যা তার স্বামী দীপক বিশ্বাসও উৎসাহ যোগাচ্ছেন তাকে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আজকে না, এটা অনেক আগে থেকে আসলে নারীদেরকে রাস্তায় এভাবে একটা কর্ম করবে এটা খারাপ চোখে সবাই দেখে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ যেভাবে দিন দিন স্ট্যাবলিশ হচ্ছে, তো আমাদের চিন্তা ভাবনাগুলোও স্ট্যাবলিশ করা প্রয়োজন। হ্যাঁ, আমরা যেহেতু শিক্ষিত এবং দেশ আরও শিক্ষিত বা সমাজ ব্যবস্থায় আগাচ্ছে, সেহেতু আমাদের উচিত এই বেড়াজাল ভেঙে নারীদেরকেও কিছু করতে দেওয়া, বা নারীরা পুরুষদের পাশাপাশি তারাও কাজ করে। মানে আপনি হাজবেন্ড হিসেবে আমি এটাকে অবশ্যই সমর্থন করি এবং করব সবসময়। চলুন না অনন্যার মুখেই শুনি তার উদ্যোক্তা হওয়ার গল্প। আমার নাম অনন্যা বিশ্বাস। আমি বিগত 5 মাস হলো এই চাইল্ড স্টলটা খুলেছি। মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি চাইল্ড স্টলে, এবং রংপুরবাসীও এটাকে অনেক সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। তো এটার পিছনে আসার উদ্দেশ্য হচ্ছে, নারীরা অনেকে দেখা যাচ্ছে অনেক কিছু করে, তো আমার মনে হচ্ছে যে ডিফারেন্ট কিছু করবো। তো চায়ের বিজনেসই না কেন, এইটাই কেন না। তো আমার মনে হচ্ছে যে এইটা থেকে আমি ভালো কিছু করতে পারবো। তো সেই থেকেই এখানে আসা। আর পারিবারিক সাপোর্টের কথা যদি বলি, আমার হাজব্যান্ড সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং পরিবারের মানুষজনও সাপোর্ট করেছে। আর মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের তো যেভাবে দেখা হয়, তো কে কী করলো আমার ওটা আসলে দেখার বিষয় না এবং খাবার বিষয় না। আচ্ছা, সেক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখি যে শিক্ষিত ছেলে মেয়েরা সাধারণত এই ধরনের প্রফেশনগুলোকে জেলা লেভেলে এখনো নর্মালি নিতে পারেনি বা করছে না। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কি একটি দৃষ্টান্ত হিসেবে তৈরি করছেন, বা কি এটার মানে ফিউচার আপনি কি জব ট্রাই করেছেন বা করছেন? আসলে আমার মনে হয় যে জবের পিছনে সময় নষ্ট না করে নিজেরাই যদি উদ্যোক্তা হওয়া যায়, সেটা আসলে সমাজের জন্য কল্যাণকর। আর আপনি নারী উদ্যোক্তা বাকি যারা চিন্তা ভাবনা করছে তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে? তাদেরকে বলবো যে তারা বেরিয়ে আসুক এবং নিজেরাই নিজেদের প্রতিভাকে আরো উজ্জ্বল করে তুলুক, এবং তাদের পরিবারের মানুষ যেন তাদেরকে সাপোর্ট করে, সেটাই বলবো। আমি ফেসবুকে অনেক পেজে দেখছি আপুরে চায়ের কথা, মানে আজকে লাস্ট মানে ট্রাই করতে আসলাম। আসলে সবাই যেটা বলছে যে চাটা অনেক সুন্দর হয়েছে, তা আসলে বাট চাটা অনেক সুন্দর, আমি যেরকমটা ভাবছি তার থেকে অনেক বেশি ভালো। আমার এখানে 2 রকমের চা আছে, রসগোল্লা চা এবং মাসালা দুধ চা। রসগোল্লা চা 70 টাকা এবং মাসালা দুধ চা 20 টাকা। আমি এখানে মাঝে মাঝে চা খাই, আর অন্যান্য দোকানের তুলনায় চাটা অনেক ভালো। আর এটা হচ্ছে এই জায়গায় কয়েক রকমের চা পাওয়া যায়, তবে আমার কাছে দুধ চাটা খুব ভালো লাগছে। টেস্ট মাসাল্লাহ অসাধারণ, রংপুরে অন্যান্য চায়ের থেকে এটা অন্যরকম টেস্ট আসতে পারি। আবার চায়ের মূল্যটাও রিজনেবল প্রাইসের মধ্যেই, মোটামুটি ভালোই। অনন্যার এই উদ্যোক্তা হবার গল্প শুধু নারী নয়, বরং হাজারো শিক্ষিত বেকার যুবকের পাথে হয়ে থাকতে পারে।
ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।